আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব কোরবানি সম্পর্কে প্রচলিত কিছু ভুল ধারণা। প্রতি বছরের মতো এ বছরও কোরবানির প্রস্তুতি শুরু হয়ে গেছে। ইতিমধ্যে অনেকে বিভিন্নভাবে প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। আমাদের দেশে বহু লোক প্রতি বছর কোরবানি করে থাকেন। ইসলামের অন্য অনেক আমলের মতো কোরবানিও মানুষ নিজের উৎসাহে আদায় করেন, কিন্তু আফসোসের বিষয় হল এ ক্ষেত্রে অনেকে বিভিন্ন ভুল করে থাকেন, যার দরুন সোয়াব তো দূর, যে কারণে সোয়াব তো দূরে থাক, তাদের কোরবানি বিশুদ্ধই হয় না। এ কারণে আজকের ভিডিওতে কোরবানির কিছু ভুল দিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ১. কোরবানির ব্যাপারে নিজের ধ্যান ধারণা পরিষ্কার রাখা। কোরবানির ব্যাপারে দুই ধরনের ধারণা পাওয়া যায়, একটা ইসলামী ধারণা, অপরটি জাহেলি ধারণা। জাহেলি ধারণা হল কোনো মূর্তি বা দেবদেবীর সন্তুষ্টি লাভের জন্য প্রাণী উৎসর্গ করা, কিংবা জিন শয়তান এবং কোনো অশুভ শক্তির আকস্মিক অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের নামে কোনো কিছু উৎসর্গ করা। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কুসংস্কার, শিরক ও হারাম। ইসলাম ধর্মে এর কোনো সুযোগ নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে আরবে বিভিন্ন প্রতিমার নামে পশু উৎসর্গ করার প্রথা ছিল। ইসলাম আসার পর এসবে নিষেধাজ্ঞা জারি করা হয়। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে বলেছেন, আল্লাহ তাআলা বাহিরা, সায়েবা, ওসিলা ও হামিকে শরীয়ত সিদ্ধ করেননি। সূরা মায়েদা আয়াত 103। বাহিরা ওই প্রাণী যার দুধ প্রতিমার উদ্দেশ্যে উৎসর্গ করা হতো। সায়েবা হলো প্রতিমার নামে উৎসর্গ করা সেই উটনি যার ওপর সওয়ার হওয়া, পশম কাটা এবং দুধ পান করা নিষেধ। ওসিলা হলো ওই বকরি যা প্রতিমার উদ্দেশ্যে ছেড়ে দেয়া হতো, এবং হামি হচ্ছে প্রতিমার উদ্দেশ্যে ছেড়ে দেয়া পুরুষ উট। ইসলাম জাহিলি যুগের এসব কুপ্রথাকে বিলোপ করে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করার নির্দেশ দিয়েছে। আর ইসলামী ধারণার কোরবানির অর্থ হল আল্লাহ তাআলার সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের জন্য শরীয়তে নির্দেশিত পন্থায় শরীয়ত কর্তৃক নির্ধারিত কোনো প্রিয় বস্তু আল্লাহ তাআলার দরবারে পেশ করা এবং শরীয়তে নির্দেশিত পন্থায় তার ব্যবহার করা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেন, তোমার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কোরবানি করো। সূরা কাউসার আয়াত 2। এই আয়াতে নামাজ ও কোরবানিকে একসঙ্গে উল্লেখ করে এদিকে ইঙ্গিত করা হয়েছে যে নামাজ যেমন আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে পড়া যায় না, কোরবানিও অন্য কারো উদ্দেশ্যে করা যায় না। এজন্য কোরবানির ক্ষেত্রে আমাদের জাহেলি ধারণা বাদ দিতে হবে। ইসলামী ধারণা গ্রহণ করতে হবে। 2. নিয়তে বিশুদ্ধ করা। আমরা বিভিন্ন নিয়তে কোরবানি করে থাকি। কেউ কোরবানি করে সামাজিক মর্যাদা হিসেবে। সমাজে বিশেষ মর্যাদা রয়েছে, সুতরাং কোরবানি না দিলে মর্যাদা থাকবে না, এমন মনোভাব থাকে কারো কারো। কেউ কোরবানি করে চক্ষু লজ্জা থেকে বাঁচতে, কেউ কোরবানি করি গোশত খেতে। এ জাতীয় উদ্দেশ্যে কোরবানি করলে কোরবানি কবুল হবে না। বরং আমি ছোট ও বড় যে পশুই কোরবানি করি তা যেন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হয়, অন্য কোনো উদ্দেশ্যে যেন না হয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ঘোষণা করেন, এগুলোর গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় তোমাদের অন্তরের তাকওয়া। সূরা হজ আয়াত 37। 3. আল্লাহর নামে কোরবানি দেওয়া। সাধারণত আমাদের সমাজে ব্যক্তির নামে কোরবানির কথা বলা হয়, যেমন অমুকের নামে, বাবার নামে অথবা মায়ের নামে কোরবানি দেব। এমনটি বলা ঠিক নয়, কারণ কোরবানি একটি আর্থিক ইবাদত, যা হবে আল্লাহর নামে, ব্যক্তির নামে নয়। এজন্য বলা যেতে পারে
অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি। যদিও কারো নামে কোরবানির দ্বারা তার পক্ষ থেকে আদায় করা উদ্দেশ্য হয়, তারপরও এমনটি বলা উচিত নয়। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, তোমরা তা ভক্ষণ করো না যেগুলো আল্লাহর নাম ব্যতীত অন্যের নামে জবাই করা হয়। সূরা আনআম আয়াত 121। 4. হাসিল ছাড়া কোরবানি করা। অনেকে মনে করেন হাসিল না দিলে কোরবানি হবে না। এ ধারণা ঠিক নয়। হাসিল হাটের ভাড়া। এটি হাট কর্তৃপক্ষের হক, যা হাটের সুবিধা গ্রহণের বিনিময়ে নেওয়া হয়। তাই এই টাকা পরিশোধ করা জরুরি। হাসিল না দিলে হাট কর্তৃপক্ষের হক নষ্ট করার গুনাহ হবে। 5. পশু জবাই করার জন্য ধারালো ছুরি ব্যবস্থা করা। আমরা কোরবানির পশু জবাই করার জন্য হুজুরদের ছুরির দিকে তাকিয়ে থাকি। তার ছুরি তো একটা, এজন্য প্রথমে যেগুলো জবাই করেন সেগুলো যত সুন্দরভাবে জবাই হয়, পরেরগুলো তেমন হয় না। এজন্য কোরবানির অন্যান্য প্রয়োজনীয় বস্তুর সাথে ধারালো ছুরির ব্যবস্থা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা সকল কিছুর ওপর অনুগ্রহকে অপরিহার্য করেছেন। অতএব তোমরা যখন কাউকে শরীয়ত মোতাবেক হক বা কিসাস হিসেবে হত্যা করবে, তা উত্তম পদ্ধতিতে হত্যা করো। যখন জবাই করবে, উত্তম পদ্ধতিতে জবাই করো। প্রত্যেকে তার ছুরিতে শান দেবে, যেন জবাইয়ের প্রাণীর কষ্ট না হয়। সহিহ মুসলিম। 6. নিজের পশু নিজেই জবাই করা। অনেকে মনে করেন ইমাম বা মাদ্রাসার ছাত্র দ্বারা জবাই করা জরুরি। আসলে বিষয়টি এমন নয়, বরং নিজে জবাই করা মুস্তাহাব। অক্ষম হলে অন্য কোনো মুসলমান দিয়ে জবাই করা যেতে পারে। তবে ইমাম, উলামায়ে কেরাম ও ছাত্রদের প্রতি ভালোবাসার কারণে তাদের দ্বারা কোরবানি করালে দোষের কিছু নেই। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি সাদা কালো বর্ণের দুম্বা কোরবানি করেছেন ও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেছেন। আর আমি দেখেছি যে তিনি দুম্বা দুটির গর্দানে পা রেখে নিজ হাতে সেগুলো জবাই করেছেন। সহিহ বুখারী। 7. কোরবানির সময় দাতাদের নাম পাঠ করা জরুরি মনে করা। কোরবানির সময় দাতাদের নাম কাগজে লিখে হাতে নিয়ে পাঠ করাকে অনেকে জরুরি মনে করেন, অথচ কোরআন ও হাদিসে এর কোনো ভিত্তি নেই। বরং যাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে তা আল্লাহ তাআলা ভালো করেই জানেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেন, নিশ্চয়ই তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়। সূরা আলা আয়াত 7। জবাইয়ের পূর্বে লম্বা দোয়া পড়া জরুরি মনে করা। অনেকে এই অজুহাতে কোরবানির পশু জবাই করি না যে আমার তো দোয়া মুখস্থ নেই। অথচ জবাইয়ের পূর্বে হাদিসে বর্ণিত দোয়াটি পড়া উত্তম, কিন্তু জরুরি নয়। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করলে পশু জবাই শুদ্ধ হয়ে যাবে। সহিহ বুখারী। 9. জবাইকারী ও তার সহযোগীদের বিসমিল্লাহ পড়া জরুরি। জবাইকারী ও তার সাথে সহযোগীরা যদি জবাইয়ের সময় ছুরিতে হাত লাগায়, তাহলে প্রত্যেককে বিসমিল্লাহ বলতে হবে। এদের কেউ যদি ইচ্ছাপূর্বক জবাইয়ের সময় বিসমিল্লাহ না পড়ে, তাহলে পশু কুরবানি হবে না। আমরা অনেকেই এই মারাত্মক ভুল করি। 10. জবাইয়ের সময় পশুর 4টি রগের 3টি কাটা নিশ্চিত করা। অনেক সময় জবাইকারী একটু জবাইয়ের পর কসাই ভাইয়েরা ছোট ছুরি দিয়ে পশুর গলায় জোরে আঘাত করেন। এটা সম্পূর্ণ নাজায়েজ ও গর্হিত কাজ। এতে পশু জবাই হলো না, বরং আঘাতের মাধ্যমে হত্যা করা হলো। এজন্য প্রাণীর 4টি রগের মধ্যে প্রথমে 3টি রগ কাটা নিশ্চিত করতে হবে। 4টি রগ হল শ্বাসনালী, খাদ্যনালী ও 2টি রক্তনালী। কোরবানি শব্দের আভিধানিক অর্থ ত্যাগ, আত্মোৎসর্গ। কোরবানি শব্দের আভিধানিক অর্থ ত্যাগ, আত্ম-উৎসর্গ, নৈকট্য লাভ। ইসলামী শরীয়তের পরিভাষায় কোরবানি হল জিলহজ মাসের 10 তারিখ সকাল থেকে
12 তারিখে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট পশু জবাই করা। এ প্রসঙ্গে কোরআনে আল্লাহ বলেন, হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে নিয়ামতপূর্ণ কাউসার দান করেছি, অতএব আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য সালাত কায়েম করুন ও তার নামে কোরবানি করুন। সূরা আল কাউসার আয়াত 1-2। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির দিনে মানব সন্তানের কোনো নেক আমলই আল্লাহর নিকট তত প্রিয় নয় যত প্রিয় কোরবানি করা। কোরবানির পশুর শিং, পশম এবং খুর কিয়ামতের দিন মানুষের নেক আমলনামায় এনে দেয়া হবে। কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর দরবারে পৌঁছে যায়। সুতরাং তোমরা আনন্দ চিত্তে কোরবানি করো। সহিহ তিরমিজি। কোরবানি হযরত আদম আলাইহিসসালামের যুগ থেকেই বিদ্যমান রয়েছে। মূলত তার 2 সন্তানের ঝগড়া নিরসনের জন্য আল্লাহর পক্ষ থেকে কোরবানির বিধান দেয়া হয়েছিল। তারপর থেকে পৃথিবীতে যত নবী এসেছেন তাদের সবার যুগে আল্লাহর উদ্দেশ্যে কোরবানির বিধান ছিল। কোরবানির সূচনা হয় আদিপিতা হযরত আদম আলাইহিসসালামের 2 পুত্রের মাধ্যমে। তার ছেলে হাবিল ও কাবিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোরবানি দিয়েছিল। হাবিলের ইখলাস ও নিষ্ঠা ছিল, তিনি সত্যের ওপর ছিলেন, তাই তার কোরবানি গৃহীত হয়েছিল। কাবিল ছিল অসত্যের পথে, তাই তার কোরবানি কবুল হয়নি। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, আর তাদের আদমের 2 পুত্রের কাহিনী শুনিয়ে দিন, যখন তারা উভয়ে কোরবানি করল, একজনের কোরবানি কবুল হল, অপরজনের কোরবানি কবুল হল না। সূরা আল মায়েদা আয়াত 27। কোরবানির প্রচলন সকল নবী রাসূলের যুগেই ছিল, তবে কোরবানির নিয়ম বিধি ও রীতিনীতি ছিল ভিন্নতর। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির নিয়ম নির্ধারণ করেছি। যাতে তারা জীবিকা হিসেবে আল্লাহর দেওয়া চতুষ্পদ জন্তু জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। সূরা হজ আয়াত 34। তবে প্রত্যেক নবীদের যুগে কোরবানির পন্থা ভিন্ন ভিন্ন ছিল। সবশেষ উম্মতে মুহাম্মাদীর ওপর যে কোরবানির পদ্ধতি চালু রয়েছে তা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সময় থেকে এসেছে। এই বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। কোরবানির প্রসঙ্গে এসেছে, সাহাবীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, কোরবানি কি? উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নত। ইবনে মাজাহ। কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কোরবানির দিনগুলো হল জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখ। এই দিনগুলোতে যে ব্যক্তির নিকট প্রয়োজনের অতিরিক্ত জাকাতের নেসাব পরিমাণ সম্পদ থাকবে তার জন্য একটি পশু কোরবানি করা ওয়াজিব কোরবানি পরিত্যাগকারীর ওপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন সতর্কবার্তা পেশ করেছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং পশু কোরবানি দাও। পশু কোরবানির মাধ্যমে কোরবানি দাতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সুন্নত পালন করতে পারে। ইসলামে যার গুরুত্ব ও তাৎপর্য অনেক। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।